বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের দ্বিপদী বিন্যাসের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক কি, দ্বিপদী বিন্যাসের গড় কত এবং ভেদাঙ্ক কত, আর দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনা যোগফল সেটাও তোমাদের মনে আছে। তবে আজ আমি যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সেটা দেখো, কাগজে লিখে আমি বোর্ডে টানিয়ে রেখেছি। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। একটি কোম্পানি তাদের উৎপাদিত বৈদ্যুতিক স্ক্রু 12টি করে প্যাকেটজাত অবস্থায় বাজারজাত করে। কোম্পানি তার উৎপাদিত স্ক্রুর গুণগত মান বজায় রাখতে সর্বদা চেষ্টা করে। এত সত্ত্বেও তাদের উৎপাদিত স্ক্রুর সর্বোচ্চ 5% স্ক্রু খারাপ বা ত্রুটিপূর্ণ। কোম্পানির ম্যানেজার দাবি করে যে তাদের দৈনিক উৎপাদিত প্রতি 1000 প্যাকেট স্ক্রুর মধ্যে 500টির বেশি প্যাকেটে কোনো খারাপ স্ক্রু নেই। অর্থাৎ কোন একটা বৈদ্যুতিক কোম্পানি স্ক্রু তৈরি করে, বারোটা করে স্ক্রু একটা প্যাকেটে ভর্তি করে ওটা বাজারে সাপ্লাই দেয়। কোম্পানি সবসময় চেষ্টা করে তাদের তৈরিকৃত স্ক্রু যেন 5%-এর উপরে ত্রুটিপূর্ণ বা খারাপ না হয়। কোম্পানির ম্যানেজার দাবি করে 1000 প্যাকেট বাজারজাত করলে তার মধ্যে 500টির অধিক প্যাকেটে কোনো খারাপ স্ক্রু থাকবে না। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো, এখানে আমার প্রশ্ন দেওয়া আছে 2টে, কিন্তু এখানে ইচ্ছা করলে আমি 3টা প্রশ্ন দিতে পারতাম। 1, দ্বিপদী বিন্যাস কি? 2, দ্বিপদী বিন্যাসের শর্তসমূহ লিখো। এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত? 4। ঠিক আছে শিক্ষার্থীরা? যেহেতু আগেগুলো আলোচনা করা হয়ে গেছে, দ্বিপদী বিন্যাস কি, দ্বিপদী বিন্যাসের শর্তসমূহ লিখো, এই কারণে এখানে আমি ওই 2টা প্রশ্ন লিখিনি। এই প্রশ্নটা দিয়ে দ্বিপদী বিন্যাস থেকে আমরা সৃজনশীল প্রশ্ন করতে পারি। তাহলে উদ্দীপক এটা উঠিয়ে দিয়ে আমি বললাম 1, দ্বিপদী বিন্যাস কি, 2, দ্বিপদী বিন্যাসের শর্তসমূহ লিখো, 3, যদি উৎপাদিত স্ক্রুর 30% খারাপ হয় তবে উৎপাদিত স্ক্রুর প্যাকেটে বড় ধরে একটা স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা ও প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে বলা হয়েছে এরকম, প্রতিদিন যে স্ক্রুগুলো উৎপাদিত হয় তার যদি 30% যদি খারাপ হয় তবে বড় ধরে একটা স্ক্রু খারাপ থাকবে তার সম্ভাবনা, এবং 1000 প্যাকেটের মধ্যে কতটি প্যাকেটে বড় ধরে একটা স্ক্রু খারাপ থাকবে সেই প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় করতে হবে। 2, কোম্পানির ম্যানেজার দাবি করেছে, কি দাবি করেছে? তাদের দৈনিক উৎপাদিত প্রতি 1000 প্যাকেট স্ক্রুর মধ্যে 500টির বেশি প্যাকেটে কোনো খারাপ স্ক্রু নেই। অর্থাৎ কোম্পানির ম্যানেজারের দাবি তাদের উৎপাদিত যে স্ক্রুগুলো তার 1000 প্যাকেটের মধ্যে 500টির প্যাকেটের মধ্যে কোনো খারাপ স্ক্রু থাকবে না। কোম্পানির ম্যানেজার দাবি কি সঠিক ছিল? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু আমাদের দ্বিপদী বিন্যাসের সবগুলা বিষয়ে আমরা আলোচনা করেছি, 1 এবং 2 জ্ঞানমূলক এবং অনুধাবন যে ধরনের প্রশ্ন হোক না কেন আমরা আনসার করতে পারবো। শুধু এই দুটো প্রশ্নের আমি এখন উত্তর দেখাবো। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা জানি চেষ্টার সংখ্যা n, n লেস দ্যান কত 30, সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q, এবং দ্বিপদী চলক x যদি হয় তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p of x equal to ncx, p to the power x, q to the power n minus x। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো 1 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা আছে যদি উৎপাদিত স্ক্রুর 30% খারাপ হয়, 30% খারাপ, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে সম্ভাবনা বের করতে বলবে, যে সম্ভাবনা বের করতে বলবে সেটা খারাপ হোক অথবা ভালো হোক, যদি খারাপের সম্ভাবনা বের করতে বলে তাহলে স্ক্রু খারাপ হওয়াকে আমরা কি মনে করব? সফলতার সম্ভাবনা মনে করব। ওটাকে আমরা, ওটা হবে সফলতার সম্ভাবনা p। ঠিক আছে শিক্ষার্থীরা, আর যদি ভালো সম্ভাবনা বলে তাহলে স্ক্রু ভালো হওয়ার সম্ভাবনাকে আমরা সফলতার সম্ভাবনা p মনে করব। যেহেতু এখানে বলা আছে দেখো যে একটা স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা, তার মানে স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। কাজে এই ক্ষেত্রে আমরা খারাপ হওয়ার স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনাকে সফলতার সম্ভাবনা p মনে করব। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে বলা আছে 30% স্ক্রু খারাপ, অর্থাৎ সফলতার সম্ভাবনা p, সফলতার সম্ভাবনা p ইকুয়াল টু কত হবে? তাহলে 30 বাই কত 100 ইকুয়াল টু 0.30 অথবা 0.3। ঠিক আছে শিক্ষার্থীরা, দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি কি p প্লাস p ইকুয়াল টু 1, অতএব q ইকুয়াল টু কত হবে? দেখো q ইকুয়াল টু 1 মাইনাস p ইকুয়াল টু 1 মাইনাস 0.3 ইকুয়াল টু 0.7। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এখানে দেখো দেওয়া আছে প্রতিটি প্যাকেটে কয়টা করে স্ক্রু আছে? 12টা, অর্থাৎ n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 12। সফলতার সম্ভাবনা 0.3, বিফলতার সম্ভাবনা 0.7, n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 12 বা 12। এখন খারাপ প্যাকেটে খারাপ স্ক্রুর সংখ্যা যদি x হয়, খারাপ স্ক্রুর সংখ্যা যদি x হয় তাহলে x এর মান কত হবে? 0, 1, 2, 3 আপ টু 12। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো 1 নম্বর প্রশ্নে যেটা বলেছে এখানে যে প্যাকেটে বড় জোর একটি, বড় জোর, বড় জোর একটি অর্থ হলো একটি হবে অথবা একটাও হবে না। তার মানে কি হবে? যে শূন্যটি একটি, এই দুটো হবে। তাহলে বড় জোর একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা, বড় জোর একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা কি হবে? p of x less than or equal to 1, p of x less than or equal to 1 equal to হবে দেখো p of x equal to 0 plus p of x equal to 1। ঠিক আছে শিক্ষার্থীরা, equal to p of x equal to 0, তাহলে কত হবে? nc0 p to the power 0 q to the power n minus 0। এটা কত হবে? nc1 p to the power 1 q to the power n minus 1, nc0। প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো, দেখো এখানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 12, তাহলে প্রথমটা কত হবে? nc0 12c0 p to the power 0, p ইকুয়াল টু কত? 0.3 to the power 0 into q to the power n minus 0, q কত? 0.7 to the power 12 minus 0 plus nc1 12c1 p to the power 1 0.3 to the power 1 0.7 to the power 12 minus 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো যে বড় জোর একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা p of x less than or equal to 1 equal to কত হবে? p of x equal to 0 plus p of x equal to 1। মানে বড় জোরে একটি খারাপ হবে, একটি খারাপ হতে পারে অথবা খারাপ নাও হতে পারে। p of x less than or equal to 1, অর্থাৎ একটা খারাপ হতে পারে অথবা একটা খারাপ নাও হতে পারে। কাজে এক্ষেত্রে কি হবে দেখো, p of x equal to 0 plus p of x equal to 1।
আর p of x equal to 0 equal to হলো nc0 12c0 0.3 to the power 0 into 0.7 to the power 12 minus 0 plus 12c1 p to the power 1 q to the power 12 minus 1 অর্থাৎ 12c1 0.3 to the power 1 into 0.7 to the power 12 minus 1 ঠিক আছে শিক্ষার্থীরা দেখো এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা 12c0 equal to 1 anything to the power 0 equal to 1 এবং 0.7 to the power 12 0.7 to the power 12 equal to দেখো 0.13 0.1384 into 0.01384 plus 12c1 equal to 12c1 equal to 12 anything to the power 1 equal to ওই মানটাই থাকবে অর্থাৎ 0.3 into এটা কত হবে দেখো 0.7 to the power 12 minus 1 equal to 0.7 to the power 11 equal to 0.01977 অর্থাৎ 0.7 to the power 12 equal to 0.01977 ঠিক আছে শিক্ষার্থীরা দেখো এটা গুণফল কত হবে এটার গুণফল হবে 0.13 0.01384 0.01384 প্লাস এটা যদি গুণ করা হয় তাহলে গুণফল হবে 0.07 0.07117 ইকুয়াল টু দুটোর যোগফল ইকুয়াল টু 0850 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো যে কোন বড় জোর একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা বড় জোর একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা p of x less than or equal to 1 equal to কত 0.0850 ঠিক আছে শিক্ষার্থীরা অতএব প্রত্যাশিত কি হবে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা অর্থাৎ বড় জোর একটি স্ক্রু খারাপ থাকবে এরূপ প্যাকেটের সংখ্যা বড় জোর একটি স্ক্রু খারাপ থাকবে এরূপ প্যাকেটের সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে দেখো লেখা আছে যে বড় জোর একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় করো বড় জোরে একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা পেয়েছি আমি কত আসছে এখানে 0.850 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা কি করতে হবে এখন প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় করতে হবে আমরা জানি প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা ইকুয়াল টু মোট প্যাকেটের সংখ্যা ইনটু সম্ভাবনা মোট প্যাকেটের সংখ্যা ইনটু সম্ভাবনা আর এখানে দেখো মোট প্যাকেটের সংখ্যা কত দেওয়া আছে 1000 প্রতি 1000 প্যাকেট অর্থাৎ ক্যাপিটাল এন মোট গণসংখ্যা অর্থাৎ মোট প্যাকেটের সংখ্যা n ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 1000 দেওয়া আছে অর্থাৎ এখানে আমি এটা লিখে নিতে পারি যে দেওয়া আছে মোট প্যাকেটের সংখ্যা n ইকুয়াল টু 1000 ঠিক আছে শিক্ষার্থীরা অতএব প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা কত হবে n into p of x less than or equal to 1 p of প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা ইকুয়াল টু কত হবে দেখো এখানে লেখা আছে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় করো অতএব প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা ইকুয়াল টু হলো যে n into p of x less than or equal to 1 equal to n equal to 1000 আর প্রত্যাশিত সম্ভাবনা p of x less than or equal to কত 0.0850 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে যদি গুণ করা হয় গুণ করলে কত হবে ইকুয়াল টু দেখো 85.00 ঠিক আছে শিক্ষার্থীরা 85.00 অর্থাৎ এতটি প্রত্যাশিত প্যাকেট সংখ্যা কত হবে 85টি এই যে প্রশ্নটা এখানে আছে দেখো যে বড় জোরে একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা কত 0.850 এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা ইকুয়াল টু কত 85টি অর্থাৎ
85টি প্যাকেটে কি হবে, বড় জোর একটি স্ক্রু খারাপ থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল, এখানে বড় জোরে একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় করো। তাহলে কি নির্ণয় হয়েছে এখানে যে বড় জোরে একটি স্ক্রু খারাপ হওয়ার সম্ভাবনা পেয়েছি আমরা এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যাও পেয়েছি। কি পেয়েছি শিক্ষার্থীরা? হ্যাঁ। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, কোম্পানির ম্যানেজারের দাবি কি সঠিক ছিল? বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন এটা বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, কোম্পানির ম্যানেজার বলেছে দেখো যে প্যাকেট হলো মোট প্যাকেট কয়টা, 1000টা। 1000টা প্যাকেট বাজারে ছেড়েছে। তার মধ্যে কি বলছে এখানে যে 500টির বেশি প্যাকেটে কোনো খারাপ স্ক্রু থাকবে না। কোম্পানির ম্যানেজারের দাবি যে 1000টি প্যাকেট বাজারে ছেড়েছে, ওই 1000টি প্যাকেটের মধ্যে 500টির বেশি প্যাকেটে কোনো খারাপ স্ক্রু থাকবে না। এখন তার বক্তব্য যদি আমরা যাচাই করতে চাই, সত্য মিথ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, যে প্যাকেটে কোনো খারাপ স্ক্রু নেই তার সম্ভাবনা বের করতে হবে এবং ওই প্যাকেটের সংখ্যা, প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো 2 নম্বর প্রশ্নের অ্যানসার হবে এরকম, দেখো চেষ্টা সংখ্যা n = অথবা প্যাকেটের স্ক্রুর সংখ্যা n = কত, 12, p = 0.3, q = 0.7। দেখো এটা ছিল আগেরটার ক্ষেত্রে, কিন্তু এখানে বলে দেওয়া আছে 5% স্ক্রু খারাপ। কত পার্সেন্ট? 5%। তাহলে দেখো এটা কি হবে, 5% যদি খারাপ হয় সেক্ষেত্রে আমার p এর মানটা কত হবে, দেখো p = হবে 0.05। ঠিক আছে শিক্ষার্থীরা, এবং q = হবে 0.95। n = কত, n = 12। আর আগে দেখো বলা আছে দেখো যে খারাপ স্ক্রুর সংখ্যা যদি x হয় তাহলে x এর মান কত হবে, 0 1 2 3 আপ টু 12। এবার কোম্পানির ম্যানেজারের দাবি কোনো খারাপ স্ক্রু থাকবে না, অর্থাৎ x এর মান কত হবে, এখানে x এর মান হবে 0, অর্থাৎ প্যাকেটে কোনো খারাপ স্ক্রু নেই। তার সম্ভাবনা কত হবে, তার সম্ভাবনা হবে p of x = 0, p of x = 0 = কত হবে, ncx p to the power x p to the power n minus x equal to n = 12, nc0 x = 0, 12c0, p = কত, p = 0.5 to the power 0 into 0.95 to the power 12 minus 0। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ প্যাকেটে কোনো খারাপ স্ক্রু থাকবে না, তার সম্ভাবনা কত, যে p of x = 0 = nc0 p to the power 0 q to the power n minus 0 equal to 12c0 0.5 to the power 0 into 0.95 to the power 12 minus 0। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো nc0 12c0 = কত, 12c0 = 1, anything to the power 0 = 1, আর 0.95 to the power 12 minus 0, 12 minus 0 = কত, 12, অর্থাৎ 0.95 to the power 12 equal to 0.5404 equal to দেখো 1 into 0.5404 equal to কত, 0.5404। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ প্যাকেটে কোনো খারাপ স্ক্রু থাকবে না, তার সম্ভাবনা কত, তার সম্ভাবনা হলো 0.5404। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার কি করতে হবে, প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় করতে হবে। প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা, তাহলে দেখো প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা, প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা, প্যাকেটের সংখ্যা equal to n into p of x = 0 equal to n = কত, 1000 into p of x = 0 5404 equal to এত t equal to কত হবে, দেখো 540টি। ঠিক আছে শিক্ষার্থীরা,
1000 প্যাকেটে 1000 প্যাকেট বাজারে ছাড়া হয়েছে, তার মধ্যে কি হবে যে 540টি প্যাকেটে কোনো খারাপ স্ক্রু থাকবে না। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে কোম্পানির ম্যানেজার কি দাবি করেছিল? কোম্পানির ম্যানেজার দাবি করেছে যে 1000 প্যাকেটের মধ্যে 1000 প্যাকেটের মধ্যে কি হবে, কমপক্ষে 500 প্যাকেট 500 প্যাকেটে 500 বা তার অধিক প্যাকেটে কি হবে, কোনো খারাপ স্ক্রু থাকবে না। তাহলে এখানে দেখো যে কোনো খারাপ স্ক্রু থাকবে না, এরকম প্যাকেটের সংখ্যা কত, 540টি। তাহলে কি আসলে এখানে কোম্পানির ম্যানেজার যে দাবি করেছে সেটা কি সঠিক না ভুল? হ্যাঁ, সঠিক ছিল। কেন? তার দাবি ছিল 500টির বেশি প্যাকেটে 500টির বেশি প্যাকেট। এখন দেখো 500টির বেশি প্যাকেট, আর এখানে দেখো যে কোনো খারাপ স্ক্রু নেই, এরকম প্যাকেটের সংখ্যা কত, 540টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোম্পানির ম্যানেজার যে দাবি করেছে তার দাবি যথার্থ, অর্থাৎ তার দাবিটা সঠিক। অর্থাৎ 500টির বেশি প্যাকেট 500টির বেশি প্যাকেটে কোনো খারাপ স্ক্রু নেই। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের জন্য যে কথাটা বলবো, দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাসে সবকিছু আমি দেখিয়েছি। দ্বিপদী চলক কি, দ্বিপদী বিন্যাস কি, দ্বিপদী বিন্যাসের শর্তসমূহ, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক উদ্ভাবন, সমস্ত সম্ভাবনার যোগফল 1, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক সম্ভাবনা অপেক্ষক সকল শর্ত মেনে চলে, দ্বিপদী বিন্যাসের গড় বেদান্ত এবং গাণিতিক সমস্যা। আমার বিশ্বাস দ্বিপদী বিন্যাস থেকে যে কোনো ধরনের প্রশ্ন হলে তোমরা উত্তর করতে পারবা। কি শিক্ষার্থীরা, পারবা না? হ্যাঁ, তারপরে যদি কোনো অসুবিধা থাকে তোমরা বাড়িতে একটু চর্চা করবা। চর্চা করলে বোঝার কথা, তারপরে বুঝতে না পারলে আমার ক্লাসের নিচে যেখানে দেখবা, এই ভিডিওর নিচে যেখানে দেখবা কমেন্ট বক্স আছে, ওখানে তোমাদের কি কার কি সমস্যা ওই কমেন্ট বক্সে উল্লেখ করতে পারবে। কমেন্ট বক্সে উল্লেখ করলে আমি সেটা ওখানেই অথবা আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ, এবং সেই সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।